আজকে তো একটা ডিম আর একটা বেগুন দিয়ে মজার একটা খাবার বানালাম আর অনেক সহজ এই খাবারটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে একটা ডিম আমি রেডি করছি। এখানে কিছু এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছু অল্প করে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর একটু সামান্য পরিমাণে লবণ দিলাম এখানে। তো ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ডিমটা মেশানো শেষ। এখন হচ্ছে বেগুনটা কাটার পালা। আর বেগুনটা দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আগে যে মুখাটুক এগুলো কেটে নিচ্ছে, তারপর আমি কিন্তু নিচের টুক এটাও কেটে নিচ্ছি, যাতে আমার কড়াইতে সেট হয় সুন্দর মতে। তো আমি প্রথম এটা ছুরির সাহায্যে কেটে নিতে চাচ্ছিলাম, আর দেখলাম যে না, চামিচ দিয়ে ভালো হয়। তো চামিচ দিয়ে ভিতরের অংশটুকু বের করে নিচ্ছে। একদম কিন্তু তলা পর্যন্ত যাবে না, একটু উঁচু, অর্ধেকটা আমি ভিতরের অংশ বের করে নেব। এখন এই যে ভিতরের অংশটুকু কিন্তু আমি ফেলে দেব না, এটা টুকরো করে নিচ্ছে। এখন এই যে ডিমের মধ্যে আমি সেই টুকরো করা বেগুনটুকু মিশিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে যেটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এখন দেখেন বেগুনের ভিতরে আমি সেই পুরটা ভরে নিচ্ছি। আর এখন হচ্ছে একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি। তারপরে যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন এই যে পেঁয়াজটা কিছুটা ভেজে নেব, তারপর হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম, আর এক চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন এক চা চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিলাম। আর এখন এই যে আমি কিন্তু বাটা জিরা দিলাম, আর কিছু এই যে দারচিনি এলাচ আস্ত সেগুলো দিয়ে দিলাম। আর কিছুটা যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিচ্ছি। এখন এই যে মশলাটা আমি বেশিক্ষণ কষাবো না, কারণ হচ্ছে বেগুনটার সাথে একদম কষানো হয়ে যাবে। তো বেগুনটা কিন্তু এই যেভাবে বসিয়ে দিলাম, আর নিচের টুক কাটাতে দেখেন একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তো পানিটা যদি শুকিয়ে যায়, তাহলে একটু একটু করে পানি দিব, এটা বেগুনটা আর ভিতরে ডিমটা যেন পুরোটুক সিদ্ধ হয়ে যায়। তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন এই যে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এরকম করে উল্টিয়ে দিয়ে বেগুনটা আর ডিমটা সিদ্ধ করে নেব। আর এখন এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি কিন্তু ভিতর দিয়ে চিড়ে দিয়ে আস্ত দিয়েছি, জাস্ট একটা স্মেলের জন্য। আর বেগুনটা দেখেন সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। আর এতে বোঝা যাচ্ছে যে বেগুনটা আর ডিমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, একদম মাখো মাখো হবে, আমি তখন নামিয়ে ফেলবো এটা। আর এটা কিন্তু হয়ে গেছে, তো চুলা থেকে নামিয়ে ফেলছি। দেখেন নামানোর পরে এরকম তেল ছড়িয়ে গিয়েছে। তো এই মজার খাবারটা অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলো। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন। তো একটা কিন্তু বেগুনটা কেটে দেখাচ্ছে আপনাদেরকে। তো ডিমের ভিতরেটাও কিন্তু অনেক সুন্দর রান্না হয়ে গেছে এই বেগুনের ভিতরেই। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।